হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাধীন ইংলিশ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই অভিজ্ঞতাটা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা। সময়ের সঙ্গে এলাকার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন অনুসন্ধান। আমরা এখন এই বিষয়টি নিয়ে কাজ করব। তো দেখো, এখানে একটা ছক দেওয়া রয়েছে, আমার এলাকার পরিবর্তন অনুসন্ধান, তারপর অনুসন্ধানী কাজ। এর জন্য কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে। দেন এলাকার বয়স্কদের কাছ থেকে তথ্য নিয়ে নিচের চারটি পূরণ করে উপস্থাপন করব। এলাকার সামাজিক পরিবর্তন, এলাকার রাজনৈতিক পরিবর্তন এবং পরিবর্তনে যুক্ত ব্যক্তিবর্গ। চলো এখন আমরা এই প্রশ্নটার অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। আমরা এইটা নিয়ে কাজ করব, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন অনুসন্ধান। আমরা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। আমরা ৫ জনের দল গঠন করে আমাদের এলাকার পরিবর্তন চিহ্নিত করার জন্য ২০ বছরের সময়সীমা নির্ধারণ করেছি। অনুসন্ধান কার্যক্রমের জন্য পাঠ্য বইয়ের দেওয়া নমুনা প্রশ্নের আলোকে একটি প্রশ্নমালা তৈরি করে এলাকায় স্থায়ীভাবে বাস করেছেন এমন ৪০ জন বয়সের ৫ জন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি। তো এর জন্য কিছু নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে। এলাকার পারিবারিক কাঠামো ২০ বছর আগে কেমন ছিল? এলাকার পারিবারিক কাঠামো এখন কেমন? পারিবারিক কাঠামোতে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে পরিবর্তনের কারণগুলো কী কী? পারিবারিক কাঠামোর পরিবর্তনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ কারা ছিলেন? ২০ বছর আগে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন ছিল? বর্তমানে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন? শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে পরিবর্তনের কারণগুলো কী কী? শিক্ষা প্রতিষ্ঠানে পরিবর্তনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ কারা? এলাকার উন্নয়নমূলক কাজের ধরন ২০ বছর আগে কেমন ছিল? এলাকার উন্নয়নমূলক কাজের ধরন এখন কেমন? উন্নয়নমূলক কাজে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে পরিবর্তনের কারণগুলো কী কী? উন্নয়নমূলক কাজে পরিবর্তনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ কারা? সাক্ষাৎকার, তথ্যদাতার নাম, বয়স, পেশা এবং শিক্ষাগত যোগ্যতা। শিক্ষার্থী, শুভ বিকাল, কেমন আছেন? তথ্যদাতা: আমি ভালো আছি, তুমি কেমন আছো? শিক্ষার্থী: জি, আমিও ভালো আছি, আমরা কি আলোচনা শুরু করতে পারি? তথ্যদাতা: জি, নিশ্চয়ই পারি। শিক্ষার্থী: আপনি কত বছর যাবৎ এই এলাকায় বসবাস করছেন? তথ্যদাতা: আমি ছোটবেলা থেকেই এই এলাকায় বসবাস করছি। শিক্ষার্থী: এলাকার পারিবারিক কাঠামো ২০ বছর আগে কেমন ছিল? তথ্যদাতা: ২০ বছর আগে এই এলাকার অধিকাংশ পরিবারই যৌথ পরিবার ছিল। একক পরিবার দেখা যেত না বলেই চলে। পরিবারগুলো পিতৃতান্ত্রিক ছিল। শিক্ষার্থী: এলাকার পারিবারিক কাঠামো এখন কেমন? তথ্যদাতা: বর্তমানে এই এলাকায় যৌথ পরিবারের সংখ্যা খুবই কমে গেছে। এখন একক পরিবারই বেশি দেখা যায়। পরিবারগুলো এখনও পিতৃতান্ত্রিক, তবে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের মতামতকে এখন অনেক গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থী: পারিবারিক কাঠামোতে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে পরিবর্তনের কারণগুলো কী কী? তথ্যদাতা: পরিবারের কাঠামোগত পরিবর্তনের পেছনে শিল্পায়ন, নগরায়ন, পরিবারের সদস্যদের ব্যক্তিত্বের সংঘাত, উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষা, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার চিন্তা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মনোভাব, নারী শিক্ষার প্রসার, আধুনিক চিন্তাচেতনার প্রসার, অর্থনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, গণতান্ত্রিক আদর্শের বিকাশ ইত্যাদি ভূমিকা রাখছে বলে আমি মনে করি। শিক্ষার্থী: পারিবারিক কাঠামোর পরিবর্তনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ কারা? তথ্যদাতা: পারিবারিক কাঠামোর পরিবর্তনের সাথে সমাজের সচেতন নাগরিকবৃন্দ, শিক্ষিত পরিবারের সদস্যরা, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী যুক্ত ছিলেন বা আছেন। শিক্ষার্থী: ২০ বছর আগে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন ছিল? তথ্যদাতা: ২০ বছর আগে এলাকার কেবল একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় ছিল। বিদ্যালয়ের পড়াশোনা গতানুগতিক ছিল। কোনো ধরনের মাল্টিমিডিয়া ব্যবহার বা পাঠ্য বহির্ভূত শিক্ষা কার্যক্রম হতো না বলেই চলে। শিক্ষার্থী: বর্তমানে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন? তথ্যদাতা: বর্তমানে এ এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টি কিন্ডারগার্টেন, 2টি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজ রয়েছে। প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। পাঠ বহির্ভূত শিক্ষা কার্যক্রম চালানোর বিষয়েও প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছেন। শিক্ষার্থী: শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে পরিবর্তনের কারণগুলো কী কী? তথ্যদাতা: শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিবর্তনগুলো হয়েছে তার পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করছে, যেমন শিক্ষা গ্রহণের আবশ্যকতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জীবন ঘনিষ্ঠ বাস্তবমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন, তথ্য প্রযুক্তির উন্নতি ইত্যাদি। শিক্ষার্থী: শিক্ষা প্রতিষ্ঠানে পরিবর্তনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ কারা?
তথ্যদাতা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তনের সাথে এলাকার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালক বৃন্দ, শিক্ষাক্রম প্রণয়ন কাজে জড়িত শিক্ষাবিদগণ, সরকারের নীতি নির্ধারক এবং বাস্তবায়নকারীরা যুক্ত আছেন। শিক্ষার্থী, এলাকার উন্নয়নমূলক কাজের ধরন 20 বছর আগে কেমন ছিল? তথ্যদাতা: 20 বছর আগে এলাকার উন্নয়নমূলক কাজের ধরন ছিল মূলত অবকাঠামোগত। বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ, বিভিন্ন স্থাপনা নির্মাণ ইত্যাদি ছিল উন্নয়নমূলক কাজের মূল ধরন। শিক্ষার্থী, এলাকার উন্নয়নমূলক কাজের ধরন এখন কেমন? তথ্যদাতা: এখন উন্নয়নমূলক কাজের মূল ধরন হিসেবে অবকাঠামোগত উন্নয়নকেই ধরা হয়, তবে এর পাশাপাশি নাগরিকের জীবনমানের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয়ের উন্নয়নের প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে। বিশেষ করে তথ্য প্রযুক্তিগত উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ ইত্যাদি উন্নয়নমূলক কাজকেও অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থী, উন্নয়নমূলক কাজে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে পরিবর্তনের কারণগুলো কী কী? তথ্যদাতা: ক্রমপরিবর্তনশীল প্রেক্ষাপট ও মানুষের চাহিদার পরিবর্তনই হচ্ছে উন্নয়ন ধরনের পরিবর্তনের পিছনে মূল কারণ। 20 বছর আগে এলাকায় যে ধরনের পরিবর্তন দরকার ছিল, বর্তমানে সেই ধরনগুলো পাল্টে গেছে। সময়ের সাথে সাথে মানুষের চাহিদাও পাল্টে গেছে, ফলে অবধারিতভাবে উন্নয়নমূলক কাজের ধরনও বদলে গেছে। শিক্ষার্থী, উন্নয়নমূলক কাজে পরিবর্তনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ কারা? তথ্যদাতা: উন্নয়নমূলক কাজে পরিবর্তনের সাথে এলাকার সচেতন ব্যক্তিবর্গ, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ এবং সরকারের নীতি নির্ধারক এবং বাস্তবায়নকারীরা যুক্ত আছেন। শিক্ষার্থী, প্রশ্ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য ও মতামত দিয়ে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তথ্যদাতা: এই অনুসন্ধানী কাজে আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য তোমাকেও ধন্যবাদ। তারপর প্রাপ্ত তথ্য বিশ্লেষণ। বিগত 20 বছরে এলাকায় যে যে পরিবর্তন হয়েছে, কেন প্রয়োজন হলো এসব পরিবর্তনের? এ সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ কারা? তো বিগত 20 বছরে এলাকায় যে যে পরিবর্তন হয়েছে: পারিবারিক কাঠামো, যৌথ পরিবার কমে গিয়ে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি, পিতৃতান্ত্রিক পরিবারের বদলে মিশ্র পরিবারের রূপান্তর। কেন প্রয়োজন হলো এসব পরিবর্তনের? শিল্পায়ন, নগরায়ন, পরিবারের সদস্যদের ব্যক্তিত্বের সংঘাত, উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষা, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার চিন্তা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মনোভাব, নারী শিক্ষার প্রসার, আধুনিক চিন্তা চেতনার প্রসার, অর্থনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, গণতান্ত্রিক আদর্শের বিকাশ ইত্যাদির কারণে পারিবারিক কাঠামোর পরিবর্তন প্রয়োজনীয় হয়ে পড়েছিল। এ সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ কারা? সমাজের সচেতন নাগরিকবৃন্দ, শিক্ষিত পরিবারের সদস্যরা, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবর্গ। তারপর শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ানোর ধরনের পরিবর্তন। কেন প্রয়োজন হলো এসব পরিবর্তন? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলো প্রয়োজন হয়েছে বেশ কিছু কারণে। এসব কারণের মধ্যে রয়েছে শিক্ষা গ্রহণের আবশ্যকতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জীবন ঘনিষ্ঠ বাস্তবমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন, তথ্য প্রযুক্তির উন্নতি ইত্যাদি। এ সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ কারা? এলাকার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালক বৃন্দ, শিক্ষাক্রম প্রণয়ন কাজে জড়িত শিক্ষাবিদগণ, সরকারের নীতি নির্ধারক এবং বাস্তবায়নকারীরা যুক্ত আছেন। তারপর উন্নয়নমূলক কাজ। উন্নয়নমূলক কাজের ধরনের পরিবর্তন। কেন প্রয়োজন হলো এসব পরিবর্তন? ক্রমপরিবর্তনশীল প্রেক্ষাপট ও মানুষের চাহিদার পরিবর্তনের প্রয়োজনে উন্নয়নমূলক কাজের ধরনের পরিবর্তন এসেছে। পুরো বিশ্বে এখন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের জীবনমান উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। নাগরিকরা উন্নত জীবনযাপন না করতে পারলে অবকাঠামোগত উন্নয়ন ব্যর্থ হয়ে যাবে। এ কারণে উন্নয়নের ধরনের পরিবর্তন এসেছে। এলাকার সচেতন ব্যক্তিবর্গ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ এবং সরকারের নীতি নির্ধারক ও বাস্তবায়নকারীরা যুক্ত আছেন। তারপর তথ্য উপস্থাপন। এলাকার সামাজিক পরিবর্তন, পরিবারের পরিবর্তন, বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন এবং শিক্ষার পরিবর্তন, এলাকার রাজনৈতিক পরিবর্তন, উন্নয়নমূলক কাজের ধরনের পরিবর্তন, উন্নয়নমূলক কাজের নীতিমালা পরিবর্তন, উন্নয়নমূলক কাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকার পরিবর্তন। পরিবর্তনে যুক্ত ব্যক্তিবর্গ। সামাজিক পরিবর্তনের সাথে জড়িত ব্যক্তিবর্গ হল সমাজের সচেতন নাগরিকবৃন্দ, শিক্ষিত পরিবারের সদস্যরা, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীবর্গ প্রমুখ। রাজনৈতিক পরিবর্তনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ হলেন এলাকা নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারকগণ প্রমুখ। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।